জনাজান নামাজও আল্লাহ হাবিব সাল্লাম শরীক হয়, রুহানি তৈরি হয় কিন্তু আল্লাহ হাবিব সাল্লাম শরীক হয়। নেক মজলিসও আল্লাহর হাবিবের বরকত দান করেন। যে তরদ্দুদ ফি আখতারিল আরদি লিহুলুলিল বরকতি ফিহা, বরকত দান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বহুত দায়িত্ব দান। তার সামনে তো আমরা দুইবার নিয়ে হাজির করা হয়। কইলাম তো আমি তো কোনো কিচ্ছার বই থেকে কইলাম নি, বলে না আলিম হলে জানোই যে আস্তাদ দুনিয়া বুখারী শরীফের ব্যাখ্যার যে কিতাব লেখা হয়েছে এর মধ্যে দুইটা কিতাবের উপরে সবে বেশি নির্ভর করেন উলামায়ে কেরামে। একটা হইল ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির ফাথুল বারী, এই হইল শাফি মযহাব। আর আরেকটা হইল হযরতে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহির উমদাতুল কারি। ফাথুল বারী কিতাবের মধ্যে লেখছেন যে দুইবার এই উম্মতের আমল সকাল সন্ধ্যা আল্লাহর হাবিবের সামনে হাজির করা হয়। আর ও দেখার কারণে আল্লাহর হাবিবের আল্লাহ শাহিদ হয়েছেন, আল্লাহর হাবিবে আমরা লাগে সাক্ষী দিবা। সুবহানাল্লাহ, আমরা আমলের সাক্ষী দিবা। সুবহানাল্লাহ, লম্বা বলো না দেখছনি গেল। আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব জিজ্ঞাসা হয়েছিল যে রাসূলুল্লাহ না জিজ্ঞাসা হয়েছিল যে আনোয়ার তার ছাত্র বলে জিজ্ঞেস যে দুইবার আল্লাহর হাবিবের সামনে আমরা আমল পেশ করা ওইটা কোন জায়গাতে আছে? তাই উত্তর দিয়েছিল যে ফাথুল বারী কিতাবে দেখিও দুইবার আমরা হাজির করা হবে। এই কারণে আমরা সম্পর্ক যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পর্ক সবসময়ের সম্পর্ক, ওলি আউলিয়ার লগে সবসময়ের সম্পর্ক। উলামায়ে কেরামে জানেন ইবনুল হাজ মালিকি যাই আরবে আজমে একজন গ্রহণযোগ্য এবং একজন পরিচিত মানুষ ওই হিসাবে যে বেদাত তোর বিরুদ্ধে অর্থাৎ বেদাত বেশি হইতেন, কোনো কোনো ব্যাপারে গিয়ে বেশি হয়েছে হল, এটা সমালোচনা করছে। তাই নিজে হইতরা যে আল্লাহর মায়ার বন্ধা হলো রুফাতুল বাতি ফাইন্না বরকত সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম, যে আল্লাহর মকবুল বন্ধা হলো রুহানি ফয়েজ রুফাতুল বাতি সমানভাবে জারি থাকে। এই ব্যাপারে উলামায়ে দেওবন্দের কোনো ইখতিলাফ নাই। যেহেতু রশিদ আহমদ সাহেব ওইলা তারা ইমামের বাণী কারণ ইমদাদুস সুলুক কিতাবও লেখছেন যে নিজের মুর্শিদের লোকে কি সম্পর্ক হইত। খুঁজরা যে আপনার মুর্শিদ যদি আপনার থেকে দূরে তা হই, এর বাদেও আপনার তার রুহ হলে দূরে মনে করতাম না। যদি ইলা মনে করে নিতে হবে তাহলে এই দিয়ানে সবসময় আপনার তার থেকে ফয়েজ হইবা হোক। আর তাই খুঁজরা যে ফয়েজ তো পাইবাও যদি আল্লাহ বিল্লাহ করতে মানুষের বহু উজ্জ্বল সমস্যা আছে। আপনি এই লাগে এক আল্লাহ বিল্লাহ তো আছে আপনার এই জাহিরি ভাবে তসবিহ তহবিল আছে, বা তিনি বিভিন্ন ব্যাপারের সমস্যা হয় মানুষের এক জায়গায় কি আটকে যায়। খুঁজরা যে সময় নিজের মুর্শিদের কলব হাজির করিয়া জিজ্ঞাসা করলে আল্লাহর হুকুমে তোমার মুর্শিদের জবাব দিবা হোক। ও মানুষে এটা খাইলাম জকিগঞ্জ হয়েছে, কারণ আমরা মহাদেশা হুজুর আলিম হলে মানুষ হইল আমর তোলে আমর দাম, কত বড় আলিম হল আলিম আসলা এটা আমরা আলিম হলে বইতাম পারবো। একটানা 55-50 বছর হাদিস হয়েছে। আর ফলের থেকে তাই একজন মহক্কিক আলিম ও ধরনের একটা বয়ান হসলা তার বিরুদ্ধে খারাপ একটা ছোট বই লিখেছি। আর তাই নিয়ে কথাটা হর সময় যেহেন থাকে না হয়ে আমি দেখছি, আমি বললাম হজুর আমি বার করিয়া দিব। এবারও বার করি দেওয়ার বাদে দেখিয়া হইলা হচ্ছে এটা বেশক মনে করিয়া নৌকা বেশক 3 বার হয়েছে মুর্শিদ থেকে ফায়দা পাওয়া যায়। আর এর মুর্শিদ থেকে ফায়দা পাওয়া যায়। বহু মানুষ আছে বেমুর্শিদা, বহুত মানুষ আছে লামজবি আছে, তাহলে তার এক লাইন আপনার এক লাইন। কিন্তু আমি কোনো মানুষ মজব ছাড়া পাইছি না, দুনিয়ার কোনো মহাদ্দিস মজব ছাড়া নাই, সব মজব কইবা কিনা
মুহাদ্দিস হলে যে হাদিস লইছে কোন হাদিস সহিহ কোন হাদিস হাসান কোন হাদিস জয়ীফ এটা তো পরবর্তী মুহাদ্দিস হলে 200 হিজরি থেকে 300 হিজরি হওয়ার বাদেও এই মুহাদ্দিস হলে অন্যরে ফলো করে হইতে হয়েছে। ইয়াহইয়া বিন মুঈনে হয়েছে, ইমাম মুসলিমে হয়েছে। মুহাদ্দিসিনের খতা নিয়ান খতারে বিশ্বাস করিয়া তকলিদ করিয়া হয়েছে হাদিসটা দুর্বল। কারণ হইল আমরা নিজে হাদিসে দুর্বল হইতে পারতাম না, সহিহ হইতে পারতাম না, হাসানও হইতে পারতাম না, যেহেতু আমরা যে এই যুগের মানুষ না, আমরা সরাসরি কোনো হাদিস পাইছি না। এমনকি গভীরভাবে চিন্তা করলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির তকলিদ যে জিনিসটারে হই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা হাদিস এক একটা তকলিদের উপরে নির্ভর করছে। সুবহানাল্লাহ। তকলিদ তো এরও হই সেগুলোর কথা দলিল ছাড়া মানি লওয়া, ইলা দুনিয়ার কোনো মুহাদ্দিসে দেখাইতে পারত না যে ইমাম বুখারী সাহেব তার উস্তাদের কাছ থেকে উস্তাদের পরীক্ষা করার বাদে উস্তাদের কাছ থেকে হাদিস লওয়ার সময় তাই যে সময় হয়েছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তার উস্তাদের এইখানে শিখেইছেন যে কোনো দলিল আছে নি একটা কালা রাসূলুল্লাহ হরিয়া আনা দলিলে মানি লিছেন। আরো মজার একটা ব্যাপার, আমরা হানফি হল ইমাম বুখারী সাহেবের গৌরব হইল 22টা হাদিস তার গৌরবের হাদিস সুলাসিয়াতে বুখারী, অর্থাৎ 3টা মাধ্যমে তাই আল্লাহর হাবিব থেকে পাইছে। তবে তাবি সাহাবি এই 22টা হাদিসের মাঝে 20টা হাদিসও ইমাম আবু হানিফা সাহেবের ছাত্র হলো কাছ থেকে আনছেন। সুবহানাল্লাহ। এর মাঝে 11টা হাদিস ইমাম আবু হানিফা সাহেবের এক ছাত্র হযরতে মক্কি ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে আনছেন। আমরা ইমাম সাহেব যে গভীরভাবে অনুসন্ধান করলে এর শুধু ফিকহের ইমাম না, সব হাদিসের ইমামর ইমাম। তাই না আসলে ডাক্তার কি দান মুহাদ্দিসিনের কওল হইল নাহনু সায়াদলা ওয়া আনতুমুল আতিব্বা, আমরা হইলাম ঔষধ বেচরা আর আপনারা ফকিহ হইলা ডাক্তার হোক। সুবহানাল্লাহ। আমরা ইমাম আবু হানিফা সাহেবের কাছে ঔষধও আসিল আর তার নিজে ডাক্তার আছে ইমাম আবু হানিফা। এদিকে যাইলাম না, আমি এটা কথাটা আম ফর্ম হইতো না, এলাকে যাইলাম না। কিন্তু মজহব যে আমরা মানি, যারা হইতো চায় যে আমরা কাছে হাদিস আছে, আমরা তারা জিজ্ঞাইতাম পারি যে তুমি মুজতাহিদ নি, বলে আমি মুজতাহিদ হয়ে গেছি, বলে তুমি ইমাম বুখারী সাহেব থেকে পড়োনি। খুদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সারা দুনিয়ার গয়র মুকল্লিদে জানে ইমাম মানই, ইবনে তাইমিয়া হইতরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাম্বলি মযহবের আসলা হুক। সুবহানাল্লাহ। সুতরাং ইমাম আবু বুখারী সাহেবের 6 লক্ষ হাদিস জানা আছিল, এর বাদেও তেন ইমাম একজন মুজতাহিদ ধরা লাগছে। কারণ মুজতাহিদ যে ইজতিহাদ যে জিনিসটা, এটা আল্লাহ রসুলে আগলা এক গুরু নির্দিষ্ট। 1,14,000 সাহাবীর মাঝে 10 জন সাহাবী মুজতাহিদ আসলাম, করলে 10 জন মানুষ মুজতাহিদ আসলাম, ফতোয়া দিতে এরা 10 জন সাহাবী। এর কারণে আল্লাহ নবী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ এক অধ্যায় অঞ্চল ফিকহ সম্পর্কে, বাবু মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, বুখারী শরীফের বাব আছে ফিকহের ফজিলতের উপরে এক অধ্যায় অঞ্চল। তাই রিওয়ায়াত অঞ্চল যে তাফাক্কাহু ক্বাবলা আন তাসাওয়াদু, তুমি সরদার হইবার আগে ফিকহ শিখো। ইলা আছে ইমাম বুখারী সাহেব গিয়া কইছেন আমি হাদিস শিখতাম, তাই কইছেন হাদিস বড় কঠিন জিনিস, ফিকহ শিখিলাও। সংক্ষেপে জমাইল হাদিসের নির্যাস পাই এদিকে আমি যাইলাম না। এর লাগে তারা ফিকহ থেকে শুনে গেছে, কইতরা আমার কাছে হাদিস আছে, এরা গুমরাহিত পড়ে গেছে। যারা কোরআন শরীফ দিয়ে ফতোয়া দিলা এরাও গুমরাহিত পড়ে গেছে। আচ্ছা আমি কোরআন শরীফ দিয়ে একটা ফতোয়া দিই, আমরা নামাজ পড়তে ওযু করিনি,